বন্ধুরা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জ্যৈষ্ঠ মাসে এই তিন ধরনের মহিলাদের ভুলেও তুলসী গাছে জল দিতে নেই, নতুবা সংসার একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তাই বন্ধুরা, চলুন আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব যে কোন বাড়িতে তুলসী গাছ কখনো লাগাতে নেই এবং কোন কোন মহিলাদের তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই। বন্ধুরা, এই তিন মহিলাদের কখনো তুলসী গাছে জল অর্পণ করতে নেই, এতে সুফলের জায়গায় কুফল পেতে হয়। বন্ধুরা, আমরা প্রত্যেককেই জানি যে তুলসী গাছ আমাদের প্রত্যেকটি হিন্দু বাড়িতেই থাকে। আমাদের এই পৃথিবীতে সবথেকে পবিত্র গাছের মধ্যে এই তুলসী গাছ হলো সর্বশ্রেষ্ঠ পবিত্র গাছ। এই তুলসী গাছ বাড়িতে থাকলে সমস্ত রকম রোগ ব্যাধি, নেগেটিভ এনার্জি, এমনকি বাস্তুদোষেরও নাশ হয়ে যায়। তাই এই জন্যই বন্ধুরা, আমাদের ঋষিমুনিরা প্রত্যেকটা দিন বাড়িতে তুলসী গাছে পূজা আরাধনা এবং তুলসী গাছে জল অর্পণ করতে বলেছেন। আর রোজ যদি কোনো ব্যক্তি তুলসী গাছের পাতা ভগবানের প্রসাদ হিসেবে গ্রহণ করেন, তাহলে সেই ব্যক্তি সমস্ত রকম রোগ ব্যাধি থেকে মুক্ত হয়। কিন্তু শাস্ত্র বলেছে যে তুলসী গাছ বাড়িতে লাগানোর সময় বা জল অর্পণ করার সময় আমাদের কিছু নিয়ম মানা উচিত, নইলে বন্ধুরা লাভের থেকে লোকসানই বেশি হয়। আর দুঃখের বিষয় বন্ধুরা, যে এই কলিযুগে বেশিরভাগ মানুষই বাড়িতে এই ভুলগুলি বেশিই করছে, আর তার ফলে তারা জেনে বা না জেনে বুঝে বাড়িতে সুফলের জায়গায় কুফলই পাচ্ছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে তুলসী গাছ নিয়ে কিছু বাস্তু নিয়ম, যা আপনাদের প্রত্যেকেরই কিন্তু জানা প্রয়োজন, এবং কোন তিন ধরনের মহিলাদের ভুল করেও তুলসী গাছে জল দিতে নেই সেই বিষয়েও আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি কিন্তু আপনারা সম্পূর্ণরূপে দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে অবশ্যই কমেন্টে একবার হলেও লিখুন জয় শ্রীকৃষ্ণ ও জয় তুলসী মহারানীর জয়। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, এই পবিত্র তুলসী গাছ কখনো বাড়ির দক্ষিণ দিকে লাগাবেন না। এর ফলে গৃহে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ এবং দারিদ্রতা চতুর্দিক থেকে ঘিরে ধরে। তাই শাস্ত্র মতে এই পবিত্র গাছ বাড়ির উত্তর দিকে লাগানো উচিত। বন্ধুরা, বাড়ির উত্তর দিকে তুলসী গাছ লাগানোই সর্বশ্রেষ্ঠ। এর ফলে বাড়ির বাস্তুদোষ কেটে যায় এবং বাড়ির মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। আর যদি কোনো ব্যক্তি সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছ পরিক্রমণ করে, তাহলে সেই ব্যক্তির দুর্ভাগ্য নাশ হয়ে যায়। এবং তেমনি ঠিক সন্ধ্যাবেলা তুলসী তলায় একটি প্রদীপ ও একটি ধূপ জ্বালালেও বাড়ির মধ্যেই সুখ শান্তি বজায় থাকে। কিন্তু ভুলেও বন্ধুরা, আপনারা সন্ধ্যাবেলা তুলসী গাছ স্পর্শ করবেন না এবং তুলসী গাছের পাতা আপনারা নখ দিয়ে ছিঁড়বেন না। যখন আপনাদের পাতার প্রয়োজন হবে, তখন দুটি আঙুলের মধ্যখানে রেখে জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি এই মন্ত্র জপ করে নিয়ে পাতাটি তুলবেন। বন্ধুরা, আমি কিন্তু আপনাদের আবারও বলছি, সন্ধ্যাবেলা পাতা তো দূরের কথা, তুলসী গাছ স্পর্শও করবেন না, তাহলে এতে ভালো জায়গায় ক্ষতিটাই বেশি হবে। বন্ধুরা, ভগবান বিষ্ণু ও তার অবতারদেরই কিন্তু আপনারা তুলসী পাতা নিবেদন করবেন, কিন্তু ভুল করেও আপনারা ভগবান শিব, মা দুর্গা, মা লক্ষ্মী, ভগবান শ্রী গণেশকে ভুলেও তুলসী পাতা দেবেন না। আর বন্ধুরা, এই তুলসী পাতা আপনারা একদিন বেশি করে তুলে রেখে 13 দিন পর্যন্ত ভগবানকে নিবেদন করতে পারবেন। এর কারণ শাস্ত্রে কিন্তু স্পষ্ট করেই বর্ণনা করা হয়েছে, তুলসী পাতা 13 দিন পর্যন্ত বাসি হয় না। তাই আপনারা ভগবানের পুজোয় পুরনো তুলসী পাতাও দিতে পারেন, কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা তুলসী গাছ মাটিতে লাগাবেন না, সর্বদা কোনো পাত্রে বা কোনো টবে বা তুলসী মঞ্চেই লাগাবেন। তো চলুন এবার তাহলে আমরা জেনে নিই যে কোন বাড়িতে তুলসী গাছ কখনো লাগাতে নেই এবং কোন মহিলাদের তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই। বন্ধুরা, আমরা জানি, সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী গাছ। তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো কখনোই সম্পূর্ণ হয় না।
তাই ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত সেই সমস্ত বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগানো প্রয়োজন এবং তার সাথে প্রতিদিন তুলসী গাছেও পুজো অর্চনা ও জল অর্পণ করা উচিত। এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং সেই বাড়িতে সর্বদাই সুখ শান্তি বজায় থাকে। কারণ মা তুলসী দেবী হচ্ছেন পরম বৈষ্ণব এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও পরম সখী। তাই ভগবান বিষ্ণু যেমন তামসিক গুণ একদম পছন্দ করেন না, ঠিক তেমনি যে বাড়িতে বেশি মাত্রায় তামসিক কার্য হয় ঠিক সেই বাড়িতেও কখনো পবিত্র তুলসী গাছ লাগাতে নেই। মানে যে বাড়িতে মদ মাংস খেয়ে তুলসী ছুঁয়ে ফেলে, কোনো নিয়মকানুন মানে না, এমন বাড়িতে কিন্তু তুলসী গাছ না লাগানোই ভালো। কারণ বন্ধুরা, এই সব কাজে মা তুলসী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যায় আর তার ফলে সেই বাড়িতেই কিন্তু দুঃখ দারিদ্রতা দেখা যায়। এবং বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে বাড়ির মা বোনেরা মাসিক চলাকালীন কিন্তু এই সময় ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করবেন না আর তুলসী গাছ স্পর্শও করবেন না। এবং যেসব চরিত্রহীন এবং দুষ্টু মহিলা তাদেরও কিন্তু তুলসী গাছে জল অর্পণ করতে নেই। কারণ তুলসী মাতা হচ্ছেন পবিত্র দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তাই যে স্ত্রী নিজের স্বামী সন্তানদের ঠকায়, অন্যের সাথে ছলচাতুরি করে, অন্যের পরিবারের মধ্যে বিষ ঢেলে দেয়, এমন স্ত্রীদের কিন্তু কখনো তুলসী মায়ের পূজা অর্চনা করতে নেই। কারণ এই সমস্ত মহিলাদের পূজা অর্চনা মা তুলসী দেবী কখনো গ্রহণ করেন না। এতে ভালোর চেয়ে ক্ষতিটাই বেশি হয় এবং এর ফলে সেই সব মহিলাদের গৃহে অশান্তি লেগেই থাকে, কখনো সুখ শান্তি বিরাজ করে না। অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সংসারে অভাব অনটন লেগেই থাকবে। তাই বন্ধুরা, আপনারা যদি তুলসী মহারানীর পূজা আরাধনা করতে চান, প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করতে চান, তাহলে পরিষ্কার মনে নিষ্ঠা ও ভক্তি সহকারে মা তুলসী দেবীর পূজা আরাধনা করবেন। তাহলে দেখবেন মা তুলসী দেবীর কৃপা আশীর্বাদে আপনাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিময় হবে আর আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না। আপনাদের সকল মনের ইচ্ছা, সকল মনস্কামনা, মনোবাঞ্ছা মা তুলসী দেবীর কৃপায় পূর্ণ হবে। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে আর আপনাদের একটু হলেও ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় তুলসী মহারানীর জয়। আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।